হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা। ক্লাসটা শুরু হওয়ার আগেই বলে দিই, কালকে গোটা রাত আমাদের এখানে লাইন ছিল না, তো আমাদের ইনভার্টারেরও সম্পূর্ণ কিন্তু ব্যাটারি একদম ডাউন হয়ে আছে। তো আমি ক্লাস চলাকালীন এরকম হতে পারে যে মাঝে মাঝে সম্পূর্ণটা ব্লার হয়ে যেতে পারে, ঠিক আছে। যদি কোনো কারণে লাইন থাকে, কারণ সবে মাত্র তোমাদের কারেন্ট আসলো, যে কারণে 1.5 ঘন্টা ডিলে হয়ে গেল শুরু করতে আমার ক্লাসটা। তো আশা করছি তোমাদের 2:30টার মধ্যে ক্লাসটা আপলোড করে দেবো, ঠিক আছে। তো আজকে না আমি স্টুডেন্টস বেশি কথায় আসতে পারবো না, কেননা বারবার লাইন চলে যাচ্ছে এবং যেহেতু আমাদের সম্পূর্ণ সেটআপটা অনেক বেশি ওয়াটের এবং অনেক বেশি কারেন্ট কনজিউম করে থাকে, সেই কারণে কিন্তু ইনভার্টার ওখানে গোটা রাত লাইন ছিল না। এখানে আমাদের এখানে দক্ষিণ দিনাজপুরে লাইন ছিল না, যে কারণে খুব সমস্যার মধ্যে ছিলাম আমিও, যে কারণে ক্লাসটা তোমাদের কিন্তু কন্টিনিউ করাতে পারিনি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি একদম সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো, যাতে করে অন্তত ক্লাসটা আমি কমপ্লিট করে দিতে পারি। তোমাদের আজকে যে আমাদের ক্লাসটি হওয়ার কথা ছিল, সেই ক্লাসটি কি আছে আমাদের নাম্বার সিস্টেমের যে ক্লাসটা, যেটা আমি তোমাদেরকে করাচ্ছি, যেখানে আমাদের 3 মাসের আমাদের টার্গেট রয়েছে। অ্যাকচুয়ালি ম্যাথ আমার 3 মাস লাগবে না, ম্যাথ আমি 2 মাসে কমপ্লিট করিয়ে দেবো। অঙ্কের যে চ্যাপ্টারটি আলোচনা করা হয়েছিল প্রথম অধ্যায়, যেটা ছিল আমাদের সংখ্যা পদ্ধতি, যেটাকে বলা হয় নাম্বার সিস্টেম, তার যে দ্বিতীয় পার্ট, সেই দ্বিতীয় পার্টটা আজকে আমি এখানে কমপ্লিট করাবো তোমাদের কাছে। এর আগের দিন আমাদের যে ক্লাসটা হয়েছিল, সেখানে পার্ট 1টা তোমাদের আপলোড করা হয়ে গেছিল। পার্ট 1টার যে লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার আমাদের সকাল 9টার জিকের ক্লাস, যেটা আপলোড করা হয়ে গেছে, এবং সন্ধ্যে 6টা থেকে আজকে থেকে শুরু হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ইংলিশের ক্লাস, যেটা করাবেন জাকির আলী কাজী স্যার, যেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাসেসগুলো কমপ্লিট করানো হবে। স্টুডেন্টস, তোমাদের কাছে খালি একটাই রিকোয়েস্ট, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, খারাপ লাগলে কোনো প্রয়োজন নেই, যদি ক্লাসগুলো আমার ভালো লেগে থাকে, তোমরা কাইন্ডলি ক্লাসগুলো যে সকল ফেসবুক বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন আছো, যেখানে বিভিন্ন ধরনের স্টুডেন্টসরা প্রিপারেশন নিচ্ছে, এই সকল গ্রুপগুলোতে কাইন্ডলি ভিডিওসগুলো আমাদের শেয়ার করো, যাতে করে আরো বেশি স্টুডেন্টস যুক্ত হতে পারে। কারণ আফটার 4 ইয়ার্স আমি আবারও তোমাদের সামনে আসছি নতুন ভাবে প্রিপারেশন নিতে। আমার ক্লাসের যে কোয়ালিটি রয়েছে, সেটা নিয়ে আমার মনে হয় না কোনো নেগেটিভ কিছু আছে অ্যাসপেক্ট, কারণ আমার যা কমেন্ট আমি দেখতে পাচ্ছি, তোমরাও দেখে নিতে পারবে, যারা নতুন ক্যান্ডিডেট আছে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট দেখে নেবে আমাদের ক্লাসের রিভিউ কিরকম আছে। তো আমি চাই সেটা সকলের মধ্যে পৌঁছাক, যাতে করে আমরা আরো বেশি মোটিভেটেড হতে পারি এবং প্রত্যেকের সঙ্গে আমরা যাতে যুক্ত থাকতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, আমি ফটাফট শুরু করে দেবো আজকের ক্লাসটা। অবশ্যই তোমরা আমাদের আবাসিক কোচিং সেন্টারে, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যুক্ত হওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো, 7384198320। এই নম্বরে যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, হেড অফিস বালুঘাট, দক্ষিণ দিনাজপুর, এবাদত, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, মালদা, কালিয়াগঞ্জ ব্রাঞ্চে ভর্তির জন্য এই নম্বরে যোগাযোগ করে সেখান থেকে তোমরা নিজ নিজ ব্রাঞ্চ ওয়াইজ তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট, যেখানে ছেলে মেয়ে আবাসিক সহ সম্পূর্ণ মাঠ থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত সম্পূর্ণ ফ্যাসিলিটিস আমাদের অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তো শুরু করছি আজকের যে প্রথম ক্লাসটি নিয়ে। আজকের প্রথম যে প্রশ্নটি নিয়ে এক কথায়, আজকের প্রশ্নটা কি ছিল, আমাদের এর আগের দিনের যে ক্লাস ছিল, সেই এর আগের দিনের ক্লাসে আমরা টোটাল 12খানা প্রশ্ন আমরা সলভ করে দিয়েছিলাম। আজকে 13 নম্বর থেকে শুরু করে আরো 12খানা প্রশ্ন সলভ করবো। এটার একটা থার্ড পার্ট থাকবে, যেটা আমাদের এটা হবে লাস্ট পার্ট। তো আমরা আজকে একদম সময় নষ্ট করবো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্লাসটাকে প্রসিড করাবো। প্রথমে আমরা যে প্রশ্নটা রয়েছে, সেখানে বলেছে যদি ভগ্নাংশের লব 12% বৃদ্ধি পায় এবং হর 2% হ্রাস পায়, তবে ভগ্নাংশের মান হয় 2/3। তাহলে মূল ভগ্নাংশটি কত? এটা আমাদের দুটো প্রসেসে হতে পারে। একটা বেসিক যে ফর্মুলা রয়েছে আমাদের, সেই প্রসেসে হতে পারে। আর একটা আমাদের যদি আমি অপশন টেস্ট, যেটা আমাদের অ্যাডভান্স ফর্মুলা রয়েছে, যেটা আমরা প্রত্যেকেই জানি যে আমরা অ্যাডভান্স ফর্মুলায় প্রত্যেকটা অঙ্ক আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করেছি, তো অ্যাডভান্স ফর্মুলাতেও হতে পারে। আমি তোমাদের দুটোই দেখিয়ে দেবো। প্রথম ফর্মুলায় আমি ধরে নিচ্ছি লব রয়েছে আমাদের x এবং হর রয়েছে আমাদের y। তাহলে স্বাভাবিকভাবেই যদি ভগ্নাংশের লবকে 12% বাড়ানো হয়, 12% বাড়ানোর কথা মানে কি স্টুডেন্টস? 12% বাড়ানোর মানে হলো যদি আমার 100টাকে 112 করে দেওয়া হয়, ঠিক আছে? আবার বুঝবে, 100কে 12% বাড়ানো মানে কি, কোন ডিজিট আমার 100 ছিল, সেই ডিজিটটা 100 থেকে বাড়িয়ে সেটাকে 112 করা হলো, ঠিক আছে? যদি 100 থেকে সেটাকে বাড়িয়ে 112 করে দেওয়া হয় এবং হরকে 2% বাড়ানো হয়, মানে হর যেটা ছিল আমার হচ্ছে 100, সেটাকে করে দেওয়া হচ্ছে আমার 102। যদি আমার এটা করানো হয়, তাহলে মূল ভগ্নাংশে করা হয়, তবে নতুন যে ভগ্নাংশ হবে তার মান হবে আমার কত? 2/3। এটাকে যদি আমি ভগ্নাংশের মানে লিখি, মানে এই যে এইটার হিসেবে লিখি, তাহলে না অ্যাকচুয়াল ব্যাপারটা কি হতো বলতো?
x ইন্টু 112 এর নিচে 100 বাই y ইন্টু 102 বাই 100, তাই না? আমরা কি জানি সবসময় সংখ্যাটা কি হয়, উল্টে যায়। উল্টে গেলে না এই 100টা উপরে চলে যাবে, এটা নিচেই থাকতো, তো এই 100 কেটে যেত, ডাইরেক্ট এটাই আসতো। সেই কারণে আমি ডিরেক্টলি ওটাকে না বসিয়ে আমি এটাকে ডিরেক্টলি আমি বসিয়ে দিলাম। 100 কেটে যাচ্ছিল, আমি জানি কেটে যাবে, দেখো এত বেশি লেখা যাবে না স্টুডেন্টস, খাতা কলম ছাড়তেই হবে। আমার এটাই মোটিভ থাকবে, খাতা কলম কত তাড়াতাড়ি ছাড়া যায়, কত কম ইউজ করা যায়, ঠিক আছে? তো আলটিমেটলি এটা হবে 2/3। তাহলে আমার x এবং y এর ভ্যালুটা, ফাইনাল ভ্যালু আমার কত হবে? তাহলে আমি এখানে যদি কাটাকাটি করি, কত হচ্ছে? 3 থেকে 9 22, 3 দিয়ে কাটবে এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 51, ঠিক আছে? 3 দিয়ে 17, এটা দিয়ে আর কাটছে না। তাহলে x এর ভ্যালু এবং y এর ভ্যালু, x বরাবর কত হচ্ছে? 51 গুণন 3, আর এখানে কত হচ্ছে? 112। 3 দিয়ে 3 থেকে 9 22, 51 দিয়ে 3 17, 51, 3 দিয়ে 3 থেকে 17 দিয়ে গেলে 6 17 6 102, ঠিক না? না, তাহলে আমরা এখানে কত হচ্ছে? 3 3 5 15, 153 নিচে 112। ওকে, এখানে হয়তো কোনো মূল ভগ্নাংশ যেটা আছে সেটার অপশন দেখতে আমার এখানে গন্ডগোল আছে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। তাহলে আমি যদি এই যদি এটা, তাহলে যদি অপশনে কোনো গন্ডগোল থাকে, থাকতেই পারে, আমি তবু একবার ক্রস চেক করে নেব যে আমাদের অপশনে কোনো গন্ডগোল ছিল কিনা। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, তাহলে ভগ্নাংশের মান হবে 6/7 আছে। 13 নম্বর প্রশ্ন আছে, ভগ্নাংশের মান হবে 6/7। আমি একবার ক্রস চেক করে নেই, কোনো কারণে ভুল থাকলেও থাকতে পারে স্টুডেন্টস, সেটা নিয়ে অসুবিধা নেই। এবং 2% কি বলেছে? হ্রাস পায়। এখানে একটু গন্ডগোল আছে স্টুডেন্টস, আর আমার দিক থেকে একটা গন্ডগোল হয়েছে। এখানে 2% হ্রাস পায় বলেছে, আর এখানে মান হবে 6 এর নিচে 7 বলি। এটা তো এত ক্লোজ কল হওয়া উচিত না, আমি তো একবার ক্রস চেক করে নিই। 6 এর 7। ওকে স্টুডেন্টস, অসুবিধার কোনো ব্যাপার নেই। আমি এখানে একটা গন্ডগোল হয়ে গেছিল কি, এখানে আমি হ্রাস ধরে নিয়েছিলাম, আর হ্রাসটাকে বৃদ্ধি ধরে নিয়েছিলাম, সেই কারণে বাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 6 এর নিচে 7, ঠিক আছে? আমি আরেকবার খালি ছোট্ট করে এটাকে আমি ইয়ে করে নিচ্ছি, রিফ্রেশ করে নিচ্ছি। একই নিয়ম স্টুডেন্টস, নিয়মে কোনো পরিবর্তন হবে না, নিয়ম আমার সেম থাকবে। এটা খালি আমাদের কথা হবে, এটা তোমরা যখন নোট ডাউন করবে, খাতার মধ্যে নোট করবে, এটা পিডিএফটা যাবে, সেই পিডিএফ এর মধ্যে আমি এটা কারেকশন করে দেবো। এটা হবে 6 এর নিচে 7। তাহলে আমার কত? লগ কত আছে? x, হর কত আছে? y। তাহলে এটা যদি আমার 12% বৃদ্ধি পায়, মানে এটা কত হবে? 112। আর 2% হর যেটা হ্রাস পায়, হ্রাস পায় মানে আমার কমে যায়, তাহলে কমে গেলে কত হবে? 100টা হয়ে যাবে 98। 100 থেকে যদি 2 কমে, তাহলে আমার কত হবে? 98। তাহলে নতুন মান কত হবে আমার? 6 এর নিচে 7, ঠিক আছে? তাহলে আমার মানটা কত হবে? তাহলে আমরা এখানে ইজিলি করতে পারবো। 7 তেরং 98, সরি 7 তেরং কেন বলছি, 7 14 আমার হচ্ছে 98। আর এটাকে 6 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটছে না, একটু ছোট করে এখানে নিই, দেখছি 56, আর এখানে হলো 7, ঠিক আছে? আচ্ছা 27 56, ঠিক আছে? আচ্ছা 2 দিয়ে আমরা কাটি, 2 দিয়ে কাটে 3, 2 দিয়ে কাটে 4। তাহলে x বাই y ইকুয়াল টু, উপরে কত আছে? 3, আর নিচে কত চলে আসবে? 4। দেন কি হলো আমার? 3:4। 3:4 আমার এখানকার হচ্ছে 3:4, 6 বাই মূল অংশ 3:4। এখানে অপশনস গুলো গন্ডগোল আছে। অঙ্কটা স্টুডেন্টস একটু গন্ডগোল হয়ে গেছিল, আই থিংক আমাদের এডিটরের দ্বারা এটা গন্ডগোল হয়ে গেছিল। ওকে, নো প্রবলেম। এটা রাইট অ্যান্সার কি হবে আমার? 3:4, ঠিক আছে? এখানে হয়তো দুটো অঙ্ক আমাদের মিক্স করতে কোনো গন্ডগোল হয়ে যায়। প্রথম অঙ্কটা আমাদের একটু গন্ডগোলের ছিল। গন্ডগোল মানে কি আছে? ডিজিটে গন্ডগোল। নিয়ম দেখো, আমি আগেও যে নিয়মটা বললাম, এখনো সেই একই নিয়ম করলাম, অপশনের ম্যাটার নেই। তোমাদের আমি নিয়মটা শেখাটা হচ্ছে সবচেয়ে জরুরি, সেই নিয়মটা আমি এখানে গোটাটা কমপ্লিট করে দিতে পেরেছি। আশা করি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি যে কিভাবে হবে। যদি আমাদের এখানে অপশন ঠিক থাকতো, তাহলে আমি ডিরেক্টলি অপশনের সাথে আমি বাড়াতাম, অপশনের সাথে আমি 12% বাড়াতাম, আর হরের যে অপশন থাকতো, অপশনের সাথে আমি 2% কমাতাম, কমিয়ে ডিরেক্টলি আমি এই অপশনটা দেখতাম যে সেখান থেকে 6 এর নিচে 7 আসছে বা আসছে, ঠিক আছে? আমি পরবর্তী অঙ্কগুলো করার আগে আমি একবার করে ক্রস ভেরিফাই করে নেব, যাতে করে কোনো লুপ হোলস আমাদের না থাকে। ওকে, আচ্ছা নেক্সট 14 নম্বরে আমার যে প্রশ্নটা আছে সেটা কি আছে একবার দেখে নাও। ওকে, 14 নম্বর প্রশ্ন আমাদের বলেছে যে 2 7 8 5 4 6 0 8 3 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। 8 এর যে স্থানীয় মান রয়েছে তার পার্থক্য নির্ণয় করতে বলেছে। আমাদের একটা হয় প্লেস ভ্যালু, আর একটা হয় ফেজ ভ্যালু। ফেজ ভ্যালু যেটা, সেখানে আমাদের মানে যেটা ফেজ ভ্যালু মানে ফেজ মানে কি দেখতে এরকম,
আর স্থান মানে কততম স্থানে আছে। আমাদের এখানে একটা 8 আছে কততম স্থানে, আর একটা 8 আছে কততম স্থানে। এটা আছে কত, একক দশক, দশকের ঘরে আছে কত, তার মানে 80। আমরা কিন্তু এইটাকে ধরবো না স্টুডেন্টস, হ্যাঁ, কততম স্থানে আছে যে ওইটুকুটা নিয়ে কাজ করবো। তাহলে 8 এবং পাশে একটা শূন্য 80, আর এখানে 8 কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে আমার এখানে 8 এর পরে কটা শূন্য হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, বিয়োগ করব। এই দুটোর কি চেয়েছে, পার্থক্য চেয়েছে, তো সিম্পলি আমরা এটাকে বিয়োগ করব। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের এখানে ভ্যালু কত হচ্ছে, 0, এখানে হচ্ছে 8 হলে 2, 9 9 9 9 0। তাহলে আমার কত হচ্ছে, তোমার হলো 79,99,920। অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে অপশন সি হলো রাইট আনসার। দেখো খুব ক্লোজ কল কিন্তু দেওয়া থাকবে তোমাদের, হ্যাঁ, তো একটু খালি ডিফারেন্ট রয়েছে এই অপশনটা। তো অপশনগুলোকে কিন্তু খুব ভালো করে যাচাই করবে, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু অবশ্যই অঙ্কে তোমরা ফেসে যাবে। খুব ক্লোজ কল এখানে দেওয়া রয়েছে। তো ঠান্ডা মাথায় স্থানীয় মান মানে কততম স্থানে রয়েছে সেই স্থানটাকে বিবেচনা করবে। পরীক্ষায় এর উপরে আরো একটা প্রশ্ন আসতে পারে, 8 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত। সেই ক্ষেত্রে দুটো 8 দেয় না, একটাই 8 দেয়। এবং স্থানীয় মান এবং প্রকৃত মান মানে ওর প্রকৃত মান কিরকম হয়, 8 এর প্রকৃত মান হচ্ছে 8ই হবে। আরে 8 এর প্রকৃত মান সবসময় 8ই হবে, 5 এর প্রকৃত মান সবসময় 5ই হবে। কিন্তু যদি বলে 4 এর এখানে স্থানীয় মান কত, তাহলে 1 2 3 4 5, তাহলে 4 এর পরে হতো আমার 4টা শূন্য, তাহলে এইটা হবে আমার 4 এর স্থানীয় মান। কিন্তু যদি বলে 4 এর প্রকৃত মান কত, তাহলে আমার শুধু 4ই হবে, তাহলে 4 এর সাথে এটাকে বিয়োগ করলে আমার বেরিয়ে যাবে। তো আমাদের স্থানীয় মান এবং প্রকৃত মান সম্পর্কে ধারণাটা আমাদের একদম স্পষ্ট রাখতে হবে। পরীক্ষার হলে স্থানীয় মান এবং প্রকৃত মানের উপরে অঙ্ক অবশ্যই পরীক্ষার হলে আমাদের দিয়ে থাকে। ওকে, আশা করি ব্যাপার একদম ক্লিয়ার করতে পেরেছি। 14 নম্বর প্রশ্ন আজকে স্টুডেন্টস একটু তাড়াতাড়ি করবো, হ্যাঁ, কারণ কোনো কারণে এই টেকনিক্যাল প্রবলেম হয়ে গেলে আবার সমস্যায় পড়ে যাবো আমরা, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে 350 একদম ঠিক আছে। আচ্ছা, বলেছে এখানে প্রশ্ন এটা, আমি এই যে প্রশ্ন আছে এটা 350% প্লাস এত, এটা হলো এটা, তাহলে আমি এই প্রশ্ন এটাকে x ধরে নিচ্ছি, হ্যাঁ, এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে বলছে x এর 300 মানে কত, 350 নিচে 100, ঠিক আছে, প্লাস 50 প্লাস 248। একবার লিখে নিচ্ছি, তোমরা এই লাইনটা লিখবে না, তোমরা এই লাইনটা পরীক্ষার হলে কোনোদিন খাতায় লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। তোমরা ডিরেক্টলি এখান থেকে অঙ্কটা করা শুরু করবে। এবং একটা কথা বলে দিই স্টুডেন্টস, সব সময় পরীক্ষার যে ওএমআর শিটটা আমাদের কোশ্চেনটা দেয়, উত্তর ওখানেই করার চেষ্টা করবে। অনেক সময় কম লাগবে, পেছনে যাবে, খাতা উল্টাবে, পাতা লিখবে, ওগুলো করবে না। ডিরেক্ট যেখানে আমার প্রশ্ন আছে এই জায়গাটা ফাঁকা থাকে এইখানে উত্তর করার চেষ্টা করবে, অনেক সময় তোমাদের বাঁচবে, ঠিক আছে। আমাদের সবার আগে কি হয়, গুণের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ। তো আমার এখানে ভাগের কাজটা করে নিই, 0 0 কাটলো আমার। নিচে যে সংখ্যাটা থাকে না স্টুডেন্টস, নিচে যদি 10 থাকে বা 100 থাকে না, তাহলে বেশি কাটাকাটি করতে নেই। নিচে যত এরকম ডিজিট থাকবে তত সুবিধা আমার অঙ্ক করার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সবার আগে আমি দেখে নেবো 250 এবং 248 মানে কত, 298। এবং 298 কে যদি আমি এখানে তোমার হলো 591 কি হবে, ওই পারে যদি নিয়ে যাই তাহলে কত হবে, 591 বিয়োগ 298। এটা আমি তোমাদের লিখে দিলাম ঠিকই, কিন্তু আমি যদি করতাম এটা আমি ডেফিনেটলি এটা আমার মুখে করতাম। কি করতাম, মুখে আমি বিয়োগটা এইভাবে করতাম, 298 কে 291 ধরতাম। তাহলে কত কম ধরলাম, আমি ওটাকে 7 কম ধরলাম, আরো 7 কমাতে হবে, যেটা রেজাল্ট বেরোবে আরো 7 কমাবো। তাহলে 591 থেকে যদি 291 বাদ দিই, কথা তাহলে কত হবে 300। আর 300 থেকে আরো 7 কমাবো, কারণ এটাকে 291 ধরে নিয়েছিলাম, যেটা বাস্তবে কত আছে 298, তাহলে আরো 7 কমাতে হবে। তাহলে 300 থেকে যদি 7 কমাই তাহলে আমার কত হবে 293। এটা আমার ইজিলি বেরিয়ে যাচ্ছে, 293টা কিন্তু আমার খুব ইজিলি আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার x ইকুয়াল টু কত হবে, x ইন্টু 35 নিচে গেল 10 সমান সমান 293 আমার এখানে আসছে। ওকে, এবার 7 দিয়ে দিই 4 7 আচ্ছা 5 দিয়ে, আচ্ছা অঙ্কটা অপশন তো এরপর 350% প্লাস 50 248 5 একদম ঠিক আছে অঙ্ক, এখানে কোনো ভুলের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা 7 দিয়ে কাটবে আর 7 দিয়ে 4 7 13, এটা কাটছে না, আমি এটা হবেও না,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এখানে কত হচ্ছে, x ইকুয়াল টু মানে এই সংখ্যাটা ইকুয়াল টু কত হবে, 293 গুণ 10 নিচে গেল 35। ওকে, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 2 10। তো যাই হোক স্টুডেন্টস, আমার এই সংখ্যাটা কখনোই এই কটা সংখ্যার মধ্যে কিন্তু আমার হচ্ছে না, এই কটা সংখ্যার মধ্যেই আমার কোনোভাবেই কিন্তু আমার হয়ে উঠছে না। যেটাই হোক কেন আমার এখানে যে রেজাল্টটা বেরোবে সেটা এই কটা থেকে আলাদা হবে, কারণ এটা পয়েন্টে 100% আসবে। তাহলে আমি অত দূর আসবোই না, আমি ডিরেক্ট আমার ওখানে উত্তরটা বের করা প্রয়োজন, তো উত্তরটা আমরা বের করে নেব যে এর কোনোটিই নয়, অর্থাৎ অপশন বি ই হবে আমার এখানকার সঠিক উত্তর। এর কোনোটিই নয় হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই ধরনের তোমাদের সরল তোমাদের পরীক্ষায় একটা দেবেই, এটা আমি 110% গ্যারান্টি দিয়ে বলছি, এই ধরনের একটা অঙ্ক তোমাদের থাকবে। ঠিক আছে, এটা হয়তো অনেকটা ইজি ছিল, এর থেকে টাফ থাকতে পারে বা এরকমও অবশ্যই তোমাদের পরীক্ষা হলে থাকতে পারে। ওকে, 16 নম্বর অঙ্কে এগিয়ে যাবো। 16 নম্বর অঙ্ক স্টুডেন্টস কি আছে এক নজরে দেখে নাও। বলেছে যদি a মানে 11 হয়, b মানে 9 হয়, তাহলে a স্কয়ার, কত নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, a স্কয়ার প্লাস b প্লাস ab স্কয়ার, আর নিচে আছে কত, a কিউব প্লাস b কিউব। তোমরা যদি একটু ভুল করো তাহলে অনেকে করবে কি, এটা বের করে নিয়ে এটা কেটে দেবে, কেটে দিয়ে অঙ্কটা বের করে নেবে, কিন্তু স্টুডেন্টস ওটা দেওয়াই নেই, এখানে একদম দেওয়া নেই। হ্যাঁ, এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b প্লাস ab স্কয়ার। আমরা কি জানি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি জানি, a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কিন্তু আমার এখানে আছে a স্কয়ার প্লাস b প্লাস ab স্কয়ার। ঠিক আছে, এইটা আমার রয়েছে, তবুও আমি একবার সলিউশনটা দেখে নেবো যে এখানে কোনো কিছু ভুল আছে নাকি। আমার মনে হচ্ছে এটা ভুল আছে, এক্স্যাক্টলি এটা ভুল আছে, এক্স্যাক্টলি এটাও আমার কারেকশন, এটা ভুল আছে, এটাও এডিটর ভুল করে দিয়েছে। তাহলে এখানে আমার স্কয়ার হবে না, এটা সূত্র কি আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। স্টুডেন্টস একটু খাতা কলমটা কারেকশন করে নেবে। আমি তোমাদের করার আগে বলে দিয়েছিলাম যে দুই একটা জিনিস আমার ভুল আছে, আমি যে পিডিএফটা রেডি করেছি তার ফার্স্ট টাইম নিজে হাতে আমি মানে নতুন যে প্যাটার্নটা রিসেন্ট শুরু করলাম এই কাজগুলো করা, দুই একটা এডিটিং এ ভুলও থাকতে পারে, কারণ ইয়ে করে ক্লাস করাতে সব ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে উপরে কথা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab যেটা আছে এটাকে কারেকশন করবে, লিখবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। এইবার আমার অঙ্কটা একদম 1 মিনিটেরও অঙ্ক না। আচ্ছা, তাহলে আমার উপরে কি হচ্ছে, উপরে আমার এটাই থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, আর নিচে আমার সূত্র চলে আসলো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই দুটো কি হচ্ছে, মানে একই হচ্ছে, তাহলে এটা এটা কেটে গেল। তাহলে উপরে কত থাকবে 1, নিচে কত, a এর মান কত 11 আর b এর মান কত 9, তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হবে 2, অর্থাৎ হাফ হচ্ছে আমার এখানকার সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। যদি কথার কথা এই অঙ্ক যদি যেটা ছিল সেটাই যদি থাকতো তাহলে অঙ্ক অবশ্যই হতো, উত্তর হয়তো এগুলো হতো না, উত্তর কিছু আলাদা হতে পারতো, কিন্তু অসুবিধার ব্যাপার ছিল না। সেখানে কি করতে হতো, আমাকে এই a স্কয়ারের a এর ভ্যালু আমাকে এখানে বসাতে হতো, b এর ভ্যালু বসাতে হতো, বসিয়ে আমাকে অঙ্কটাকে ক্যালকুলেটিভ ওয়েতে আমাকে অঙ্কটা বের করতে হতো। দ্যাট ইজ ইট। ঠিক আছে, অঙ্ক যায় না থাক না কেন, রেজাল্ট একটা তো আসবেই। হ্যাঁ, দেখতে পাওয়া যাবে কি অপশন অনুযায়ী কি হয়তো মিলছে না, কিন্তু রেজাল্ট অবশ্যই প্রত্যেকটা অঙ্কেরই আসবে। যদি ক্যালকুলেটিভ হয়, যেরকম এখানে ক্যালকুলেশন ওয়াইজ আসছে, সূত্র ওয়াইজ করছে, তাহলে আমার রেজাল্ট এটাই হবে। ঠিক আছে, ওকে, 16 নম্বর অঙ্কটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমি 17 নম্বর অঙ্কে আসবো। 17 নম্বর অঙ্কটা কি আছে একবার স্টুডেন্টস দেখে নাও। বলেছে এখানে 1/1 into 2, 1/2 into 3, 1/3 into 4 প্লাস এটা। আমি স্টুডেন্টস তোমাদের এর আগের দিন একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, যদি এর আগের দিনের একটা ক্লাসটা আমরা করে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা নিমেষে অঙ্কটা করতে পারবে, কোনো ব্যাপারই নেই অঙ্কটা করা। অঙ্কটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে এর যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটা দিয়ে আমাকে এটাকে প্রথমে ভাগ করতে হবে, আর এটার যে ফর্মুলা সেটা আমি এটা করে যাই। হ্যাঁ, একটা খালি করে দিই, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে। দেখো, আমি যদি এখানে মাইনাস না আনি না, তাহলে কিন্তু এখানে আমার কোনো কাটাকাটি যাবে না, এবং আমাকে এখানে কাটতেই হবে। কারণ আমি যদি না কাটি তাহলে তো অঙ্কটাই আমি করতে পারবো না, অঙ্কটা তো একটা সলিউশনে আসতে হবে আমাকে। তার উপায় কি, 1/1 মাইনাস 1/2 করে দাও, এটাকে 1/1 মাইনাস 1/2 করে দাও। তাহলে দেখো কত হচ্ছে, লসও কত হচ্ছে 1 into 2 মানে 2 হবে। তাহলে উপরে চলে যাবে এটা 2, আর উপরে চলে যাবে 1, মানে 1 এর নিচে 1 into 2 কিন্তু যেটা ছিল সেটাই আসলো। তার মানে এটার মান আমি কত লিখতে পারি, আমি এটা লিখতে পারি। তাহলে আমি জাস্ট 3টে করব। হ্যাঁ, আমি যদি 3টে করি তাহলেই আমার এখান থেকে রেজাল্টটা চলে আসবে। দেখো,
আমি প্রথম এটার মানে এটা লিখলাম প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4, এটা আমি লিখে নিলাম। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমার এখানে কি কি কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। এই তিনটা থেকে আমরা জানতে পারলাম আমার আলটিমেটলি কি হবে। এখানে প্রথমে যেটা ছিল সেটা কাটছে না, মানে 1 পরেই থাকবে, আর লাস্টে যেটা ছিল সেটা কাটছে না, কিন্তু তার আগে মাইনাস থাকবে এবং 1 এর নিচে ওটা বসবে। তো আমার লাস্টে কত আছে? 1 এর নিচে 100। তাহলে 100 কে এটা দিয়ে গুণ করলে 100 থেকে 1 বাদ দিলে কত হবে? 99। তাহলে 99 এর নিচে 100। তাহলে রাইট অ্যান্সার আমার কোনটা হবে? অপশন বি, 99 এর নিচে 100 হবে আমার এখানকার সঠিক উত্তর। একদম ইজি অঙ্ক, জাস্ট প্রথম তিনটা ক্যালকুলেশন বের করে নাও, বের করে নিলেই দেখতে পাবে অটোমেটিক্যালি আমার কিন্তু আরেকটা অ্যান্সার আমার এখানে চলে এসেছে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পেরেছি। ওকে, এবার আমাদের কত নম্বর অঙ্কটা আছে? এবার আমাদের অঙ্ক রয়েছে 18 নম্বর অঙ্ক। আমি একবার জাস্ট ক্রস চেক করে নিয়ে এগোবো 18 নম্বর অঙ্কটা। ঠিক আছে, ওকে, 17 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের আসবো 18 নম্বর অঙ্কে। আমাদের 18 নম্বর অঙ্কটা আমাদের কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। বলেছে 1 মাইনাস 1/2 এর স্কোয়ার। এবার আবার দেখো স্কোয়ারের গল্প আছে। এবার কি আছে? আমার স্কোয়ারের গল্প আছে। যাই থাক তাই থাক না স্টুডেন্টস, এইটুকুটা খালি কভার করে নেবে। যে ফর্মুলাটা এখানে আমার করবে সেই ফর্মুলাই আমার সবেতে করবে, এটা আমি 100% আমি কনফার্ম। এই ফর্মুলা যেখানে করবে সেখানেই আমার প্রত্যেকটা ফর্মুলা আমার অ্যাপ্লাই হবে। কি রেজাল্ট দাঁড়াচ্ছে আলটিমেটলি খালি আমাকে করে একবার দেখতে হবে। ঠিক আছে, অঙ্কটা একবার ক্রস চেক করে নিই যে অঙ্কটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। ওকে, দেখো আমি যখন এই স্কোয়ারের যদি আমি ফর্মুলায় আসি, হ্যাঁ, স্কোয়ারের ফর্মুলায় আসলে আমি এটাকে সবসময় এটাকে সিম্পলিফাই করে নেব, কখনো এটাকে জটিল রাখবো না। আমি জাস্ট এই তিনটাকে করিয়ে দিচ্ছি, দেখো বাকিটা তোমরা নিজেরাই বুঝে যাবে। ফার্স্ট থিং দেখো, এটাকে যদি আমি এটা স্কোয়ার না রেখে আমি এটাকে কি করলাম? এটাকে লিখলাম 1 এর স্কোয়ার মাইনাস 1/2 এর স্কোয়ার। এর মানে একের করতে একের স্কোয়ার একই হয়, একের স্কোয়ার একই হয়, 2 এর স্কোয়ার যেটা আমার ছিল সেটা। পরেরটাও লিখলাম কি? গুণ 1 এর স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, এটাও লেখা যায়। তাহলে যদি আমি এরকম লিখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা a স্কোয়ার হচ্ছে, এটা b স্কোয়ার হচ্ছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হলো। সেম অ্যাজ এখান থেকে আমরা কি পাচ্ছি? a প্লাস b ইনটু a মাইনাস b, এটা পাচ্ছি। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা এটা গোটাটা পাচ্ছি। ঠিক আছে, এইবার দেখো আগের অঙ্কের সাথে এটার কতটা মিল রয়েছে। আগের অঙ্কের সাথে এটার একদম হুবহু আমরা এবার মিল পাবো। আগে যে আমরা অঙ্কটা করেছিলাম এটার সাথে আমরা হুবহু একদম মিল পাবো। কিভাবে মিল পাচ্ছি দেখো, আমি না কি করব, এই প্লাস ফর্মগুলোকে আমরা আলাদা করে লিখবো আর মাইনাস ফর্মগুলোকে আমরা খালি আলাদা করে লিখবো। কারণ আগের আমরা যে নিয়মটা দেখলাম ওখানে কিছু দেখো প্রত্যেকটা কিন্তু প্লাসে ছিল, তাই না? প্রত্যেকটা প্লাসে ছিল। তো আমি যখন প্লাসে থাকবে আমি এটাকে প্লাস ফর্মেশনেই লিখবো, বা মাইনাসে ছিল যেটাই থাকবে কেন একই নিয়মে লিখবো। তো আমি যদি এইটাকে ভেঙে নিই 1 + 1/2, আমাকে দেখো স্টুডেন্টস আমি বোঝানোর জন্য কিন্তু এত টাইম লাগছে। অঙ্ক আমি ডিরেক্টলি এখান থেকেই শুরু করতে পারতাম, তোমরা যদি বুঝে যাও এই লাইনগুলো কিন্তু একটাও লিখবে না। এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। লাইন শুরু করবে এখান থেকে, এটা মুখে করার ক্যাপাসিটি তোমাদেরকে আনতেই হবে, না হলে কিন্তু চাকরি বা বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার প্লাসেরটা নিলাম, এই প্লাসেরটা নিলাম, এটাও লেখার দরকার নেই, এটাও এর পরের লাইনটাও লিখলে একবারে হতো, এটা প্লাসে নিলাম। তারপরে ডট 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 যা আছে ওটা লাস্টে আমরা করব। এবার এখান থেকে আমরা কি বের হচ্ছে একটু দেখো তো, 2 × 2 আর 1 × 3, 3 এর নিচে 2 গুণ, 3 × 3 = 4, 4 এর নিচে 2 গুণ, 4 × 4 = 5, 5 এর নিচে 4 গুণ। এই হলো। এবার দেখো একটা জিনিস, এই 3 কেটে যায়, এই 4 কেটে যায়। তাহলে আমি ফাইনালি কি বলতে পারি, লাস্টের যা ফার্স্টের নিচে যা আছে, সেটা থাকছে, আর লাস্টের উপরে যেটা আছে সেটা থাকছে, তাই না? ফার্স্টের নিচে যেটা আছে সেটা থাকছে, লাস্টের উপরে যেটা আছে সেটা থাকছে। তাহলে আমার এখান থেকে যদি প্লাস ধরে আমরা এগোই তাহলে ডট 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 প্লাস আমার কত হতো? 1 + 1/20। তাহলে এই যে এখানে এটাকে ভাঙলে একটা প্লাসে হতো একটা মাইনাসে হতো। তাহলে আমার কি হচ্ছে, 20 কে 20 = 21।
তাহলে উপরের যে 21 সেটা আমার থাকবে, আর নিচের যে 2 সেটা আমার থাকবে। এটা কোনটা থেকে আমি পেলাম? এই প্লাস ফর্ম যেগুলো রয়েছে সেই প্লাস ফর্ম থেকে আমরা পেলাম হচ্ছে 21 এর নিচে 2। এটা আমার মাথায় রাখতে হবে যে 21 এর নিচে 2টা আমরা কোথা থেকে পেলাম? প্লাস থেকে পেলাম। এইবার আমি মাইনাসের হিসাবটা করব। আমি যদি এবার মাইনাসের হিসাব করি, কত হচ্ছে? 3 এর কে 3 আগে 2, 2 এর নিচে 3, ঠিক আছে, গুণন 4 এর কে 4, আচ্ছা মাইনাস, এখান থেকে শুরু হবে মাইনাস, এখান থেকে শুরু হচ্ছে 2 এর কে 2 আর 1, 2 এর কে 2 থেকে একবার দিলে 1, 1 এর নিচে 2, 1 এর নিচে 2, আচ্ছা তারপর হচ্ছে 3 এর কে 3, 3 থেকে 2 বার দিলে 2 এর নিচে 3, আর এটা যে 4 এর কে 4 একবার দিলে 3 এর নিচে 4। মাইনাস থেকে আমরা কি পাচ্ছি? এই 2 কাটছে, এই 3 কাটছে। তার মানে মাইনাস থেকে আমরা কি পেলাম? প্রথমের উপরেরটা থাকবে এবং লাস্টের নিচেরটা থাকবে। প্রথমের উপরেরটা থাকবে এবং লাস্টের নিচেরটা থাকবে। তাহলে প্রথমের উপরেরটা আমার কত ছিল? প্রথমের উপরেরটা আমার ছিল ডেফিনেটলি 1, আর এর মাঝখানে কি আছে? সব গুণ আকারে আছে, এটা আমার গুণ আকারেই থাকবে। তো প্রথমের উপরেরটা কত আছে? আমার 1ই থাকবে। এইবার লাস্টে আমার কত ছিল? যদি আমি এটাকে লিখি 1 - 1/20, 20 কে 20 থেকে একবার দিলে 19 এর নিচে 20, নিচে কত থাকছে? 20। তো লাস্টে আমার নিচে কত হবে? 20। তাহলে আমি যোগ যতগুলো আছে সেখান থেকে আমি কত পেলাম? 21 এর নিচে 2, বিয়োগ যতগুলো আছে সেখান থেকে লাস্টে কত পেলাম? 19 এর নিচে 20, লাস্টের নিচেরটা কত পেলাম? 20। ফার্স্টে আমার কি ছিল? 1, তাহলে 1 এর নিচে 20 পেলাম। এবার প্রত্যেকটা গুণ আকারে দেওয়া আছে, তো জাস্ট আমি এটাকে এবার গুণ করে নেব, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে? 21, 21 এর নিচে কত আছে? 40। ওকে, তাহলে 21 এর নিচে 40 আছে। এটাকে আমরা পয়েন্ট করতে বলেছি। যদি এটাকে পয়েন্ট করি, পয়েন্ট আমরা একদম টেকনিক্যালি করব। 40 এর সাথে কত গুণ করলে 100 হয়? স্টুডেন্টস 100 করে দিই, তাহলে পয়েন্ট 2 ঘর আগে করলে এবার উত্তর বেরিয়ে যাবে। 40 এর সাথে 2.5 গুণ করলে 100 হয়, 40 এর সাথে 2.5 গুণ করলে 100 হয়, তার মানে নিচে 2 ঘর আগে পয়েন্ট। তাহলে আমার এখানেও কিন্তু 2.5 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে 21 এর যদি ডবল করি কত হবে? আমার 42, আর 42 এর যদি আমি অর্ধেক করি, মানে 21 এর অর্ধেক কত হয়? 10.5, 21 এর অর্ধেক হয় 10.5, তাহলে 42 আর 10 52.5। এটা গেল। আর নিচে কত হবে? নিচে হবে 100, মানে আরো 2 ঘর আগে পয়েন্ট চলে আসবে, তাহলে কি হবে? 0.525। তাহলে আমার 0.525 কোথায় আছে? এই অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো 0.525 হবে আমার এখানকার সঠিক উত্তর। স্টুডেন্টস, যেহেতু অঙ্কটা একটু ডেসক্রিপশনটা বড় ছিল আমার, তোমাদের যদি কোনো এক জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়, জাস্ট ভিডিওটা একবার কি রেকর্ডেড ভিডিওটা একবার খালি দেখে নেবে, রিপিট করে একবার খালি দেখে নেবে। জলের মতো অঙ্ক, কোনো সমস্যা নাই, খালি দুটো পার্টে ভাগ করতে হবে। এই যে লাইনটা আমি লিখছি, এই লাইনটুকু, এটা না লেখার কোনো প্রয়োজন নেই। এটা তোমরা যারা বেসিক ভাবে শিখছো তাদের জন্য ঠিক আছে এই লাইনটা, এটা ওকে। তোমরা কিন্তু যারা একটু অ্যাডভান্স আছে তারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট শুরু করবে লেখা। যত কম লিখবে তত তাড়াতাড়ি চাকরি পাবে, যত কম খাতায় করবে তত তাড়াতাড়ি চাকরি পাবে, তত বেশি স্পিড বাড়বে। তো এই জিনিসটাকে মাথায় নিয়ে অঙ্কগুলোকে কিন্তু করবে। দেখবে অঙ্ক জলের মতো, অঙ্ক একদমই কঠিন না। কিছু কিছু ট্রিক রয়েছে, যেমন আমি এখানে বিভাগ করবো না, আমি ডাইরেক্ট যেমন নিচে সবসময় না 10, 100, 1000 এগুলো আনার চেষ্টা করবে। পয়েন্ট বাড়িয়ে দেবে, যে কটা শূন্য হবে তার আগে পয়েন্ট করে দেবে, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। তখন সবসময় নিচ দিকে আমার 100 বা 10 বা 0 আনার চেষ্টা করবে, এতে করে কিন্তু অঙ্ক আমাদের অনেক বেশি তাড়াতাড়ি হবে। ঠিক আছে স্টুডেন্টস, তো আশা করি আমি এটা ক্লিয়ার করে দিতে পেরেছি 18 নম্বরটা। এবার 19 নম্বরে চলে যাবো আমরা। 19 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। বলেছে কি 1.11, একবার দেখে নিয়ে যাবো অঙ্কটা ঠিক আছে কিনা। আচ্ছা 1.331 root over -1, 1.331 - 2, 1.3, ওটার উপরে 7, 3, ওকে, -1, ওকে, হ্যাঁ একদম ঠিক আছে। একদম ঠিক আছে আমার অঙ্কটা, এখানে কোন রকম কোনো সমস্যা, এখানে গল্পই নেই। ক্লিয়ার? ওকে, একদম ঠিক আছে অঙ্কটা। ওকে, এবার আমি দেখো, আমি এবার এই অঙ্ক আমার রয়েছে, এই অঙ্ক রয়েছে, এই অঙ্ক রয়েছে। দেখো অঙ্ক না দেখে কঠিন মনে হয়, অঙ্ক বাস্তবিক ভাবে কোনো অঙ্কই কঠিন না, অঙ্কের মধ্যেই অঙ্ক ঢুকে থাকে, যেটাকে আমাকে খুঁজে বের করতে হয়। অঙ্কের কাজই হলো এটা। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে পাওয়ারের উপরে, মাথার উপরে 1, 2 আর 7 আছে, কিন্তু ঠিক তার নিচে 2, 3 আর 8 রয়েছে। দেখি না, 1, 2, 7 রয়েছে আর 2, 3, 8 রয়েছে, একদম ঠিক আছে।
তাহলে আমি যদি এটাকে এরকম করি স্টুডেন্টস, যে আমি এটাকে যে কোনো ভাবে আমি এটাকে দুটোকে উপরের আমি সমান করে দিই, যদি কোনোভাবে সমান করতে পারি, আমার উপরের আর নিচে গোটাটাই কেটে চলে যাবে, একদম কেটে চলে যাবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, এরকম 1.331, এটা আমি লিখছি ঠিকই, তোমরা পরীক্ষার হলে কোনোদিন এত দূর লিখবে না, প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এখন প্র্যাকটিস করে পরে কোনোদিন এগুলো লিখবে না, এই লেখায় কিন্তু তোমাদের অন্তরায় হয়ে দাঁড়াবে। দেখো স্টুডেন্টস, এমন স্টুডেন্টস আছে সব অঙ্ক পারে, আমি গ্যারান্টিতে বলবো, কিন্তু পরীক্ষা হলে কমপ্লিট করতে পারে না। এর কারণটা হচ্ছে লেখা। এই লেখা যত কম হবে চাকরি কিন্তু ততটাই কিন্তু অঙ্ক করে শিখতে পারবে। ঠিক আছে, 1.331 এই লাইনটা তোমাদের জন্য, বা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। যদি না পারো লেখো, না লিখে যদি বুঝতে পারো তাহলে আরো ভালো, আমি চাই না তোমরা লেখো। ঠিক আছে, এই আমার পার্ট আছে। আর নিচ দিক থেকে আমি একটা কাজ করব, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 8 আছে, তো প্রত্যেকটাতে 1.331 আছে, এখান থেকে আমি একবার বাইরে বের করে নেব, মানে এক কমন নিয়ে নেব। ঠিক আছে, আমরা কি জানি পাওয়ারের সূত্রে 2 × 5 + 2 × 7 যদি এরকম থাকে এবং আমার যে মূল সংখ্যাটা যদি একই থাকে, তাহলে আমাদের কি হয়, পাওয়ার দুটো খালি যোগ হয়ে যায়। মানে কত হচ্ছে, 2 এর উপরে 12, 2 এর উপরে 12। ঠিক আছে, পাওয়ার দুটো যোগ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। ঠিক আছে, পাওয়ার দুটো খালি বিয়োগ হয় যদি সংখ্যা দুটো একই থাকে। তাহলে আমরা এখানে সংখ্যা কি আছে, তাহলে আমি এটা কি করব, 1.331 -1 একটা আমি বাইরে বের করে নেব, এখান থেকে একটা -1 বাইরে বের করে নিলাম। যদি -1 বাইরে বের করে নিই তাহলে কি হবে, এখান থেকে একটা কমে যাবে, -1 -1 -2 হয়, -1 -1 -2 হয়, 1.331 -1 প্লাস 1.331 -2 প্লাস ডট 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 প্লাস 1.331 মাইনাস। তাহলে লিখতে আমার যা সময় লাগলো, হ্যাঁ লিখতে আমার যা সময় লাগলো, বাস্তবিক পক্ষে অঙ্কের মধ্যে আমার কোনো কিছু নেই, অঙ্কটা লিখতে আমার যতটুকু সময় লাগছে। এবং এই গোটাটার মান আমার দেওয়া আছে, গোটাটার উপরে কত দেওয়া ছিল, 2/3। আমি চাইবো না তোমরা এই লাইনটা লেখো, তোমরা এই লাইনটা মাথার মধ্যে কাজ করো, এখান থেকে এই লাইনটা তৈরি হবে, এখানে ক্যালকুলেশন হবে। আমি জানি এটা গোটাটা কেটে যাবে, আমি শুধু এই লাইনটা আমি ডাইরেক্ট লিখবো। যখন তোমরা এই ক্যাপাবিলিটিতে পৌঁছে যাবে, যে এই যেটাকে বলা স্টেপ জাম্প করা, শর্টকাট বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, শর্টকাট হয় স্টেপ জাম্পটাকে শর্টকাট বলা হয় আমাদের এই ইউটিউবের ভাষায়, বা বিভিন্ন এখন তো শর্টকাট সবই চলে, শর্টকাট বলে কোনো কিছু হয় না, সব শর্টকাট মানেই হচ্ছে আমাদের স্টেপ জাম্প। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল, একই আছে, কেটে গেল। তাহলে কত করে থাকলো, উপরে 1, নিচে করে থাকলো 1.331, আর গোটাটার মাথার উপরে কত থাকলো, 2/3। তাহলে দেখো তো, এত বড় একটা অঙ্ক কেটে কুটে আমার কতটুকু হয়ে দাঁড়ালো, একদম মানে -1 এইটুকু আমার এখানে হয়ে দাঁড়ালো। এইবার দেখো অঙ্কটা করার কোনো ব্যাপারই না, অঙ্কটা এবার একদম জলের মতো থেকে গেল, অঙ্কটা করা ব্যাপারই না। মাথায় রাখবে স্টুডেন্টস, কোন যদি পাওয়ারের নিচে 1/2 যদি এটা হয়, কথার কথা, বা 2 এটাও যদি হয়, কথার কথা, তাহলে এটার মানে হলো এটা উল্টে যাবে, 2 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, আর স্কয়ারটা উপরে চলে যাবে। -2 যেটা ছিল এটা +2 হয়ে যাবে, -2 যেটা ছিল সেটা +2 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা উল্টে যাবে, 1.331 পাওয়ার কত, -1 ছিল তো +1 হয়ে যাবে, +1 রাখাও যায় না রাখাও যায়, আর এই 1 নিচে চলে আসবে, ওটাও আমার রাখাও যায় না রাখাও যায়। তাহলে ওটার সাথে আমার বাস্তবের কোন রকম কোনো সম্পর্ক নেই। আর এখানে কি হবে, √ওভার কত ছিল, 2⁻3, এখানে আমার পাওয়ার কত ছিল, 2⁻3। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা একটা নিয়ম কি জানি, যে পাওয়ারের সাথে কি হয়, এখানকার পাওয়ারের সাথে এই পাওয়ারটা যদি আমি এখানে একটা পাওয়ার ধরে ছোট করে লিখে রাখি, হ্যাঁ 2 × স্কয়ার মাথার উপরে আছে, ধরে নাও 5 এরকম আছে, তাহলে এর পরের লাইনটা কি হবে, 2 ভেতরেই থাকবে, এই 2টা বাইরে চলে যাবে, গুণ হয়ে যাবে, এটার সাথে সবসময় গুণ হয়, 5/2, 2 কেটে গেল, তাহলে কত হবে, 2⁵, এইটুকুই আমার খালি পড়ে থাকবে। তাহলে আমাকে দেখতে হবে যে এটার সাথে কত, এগুলো কিন্তু জানার জন্য না স্টুডেন্টস, তোমাদের প্রথম দিনই বলে দিয়েছিলাম 1 থেকে 30 অব্দি কিউব, 1 থেকে 50 পর্যন্ত স্কয়ার নাম্বার মুখস্থ রাখতেই হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই, এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে, মানে আর কোনো দ্বিতীয় গল্পই নেই এখানে। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হচ্ছে, 1331 কার কিউব নাম্বার, কারণ আমার নিচে 3 আছে তো একটু দেখেও বোঝার বিষয় আছে, কার কিউব নাম্বার, 11 কিউব নাম্বার, 11 121, আর একটা 11 গুণ করলে হয় আমার 1331। তার মানে 1.1 এর কিউব
সমান সমান 2/3, তাহলে পরের লাইনে যদি লিখি 1.1 এর 2 সরি এখানে কত, এই 3টা বাইরে বেরিয়ে আসবে, আর এখানে কত ছিল 2/3, এটা কেটে গেল, পড়ে থাকলো কি শুধু আমার স্কয়ার পড়ে থাকলো, দেন 1.1 এর স্কয়ার তার মানে কত হবে 1.21 আচ্ছা উত্তর দেখেই না। তাহলে 11 স্কয়ার করলে আমার কত হয় 121, 11 কত হয় আমার 121, তাহলে আমার কত হবে 1.21 হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমাদেরকে গোটাটা বুঝিয়ে দিতে পেরেছি। দেখো অঙ্ক কখন বড় লাগে জানো, যখন আমরা লিখি বেশি, লিখবো বেশি। আমি কাজের যদি বলি, এই পার্টটা আমি তোমাদের গোটাটা বোঝানোর জন্য দেখিয়েছি, এই যে পার্টটা আছে এই পার্টটাও আমি বোঝানোর জন্য দেখিয়েছি। তাহলে অঙ্ক কতটুকু ছিল দেখো তো, অঙ্ক কিন্তু বাস্তবে ছিল এইটুকু, তাই না? অঙ্ক আমার ছিল এইটুকু, কিন্তু আমি অতটাও লিখলাম, এটাও লিখলাম না, তোমরা এটা পরীক্ষায় লিখবে না, আমি তোমাদের পরীক্ষার হলে গিয়ে বোঝাবো। তোমাদের অঙ্ক হয়ে যাচ্ছে এইটুকুটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার অঙ্ক। যখন তোমাদের ক্যাপাসিটি এই জায়গায় পৌঁছে যাবে, সেদিন তোমরা মনে করবে যে হ্যাঁ এবার আমার প্রিপারেশন ঠিক আছে। এত বড় লিখে সবাই অঙ্ক করতে পারবে, যারা 2 মাস 3 মাস আমার ক্লাস করবে সবাই করতে পারবে, কিন্তু যখন তোমরা এইটুকুটা করতে পারবে সেদিনকে মনে করবে হ্যাঁ স্যার এবার আমার প্রিপারেশন কমপ্লিট হয়েছে। ওকে, 20 নম্বর প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও। বলেছে 1/1 - 3 একই অঙ্ক, এখানে n অবধি দেওয়া রয়েছে, তখন জাস্ট কি বললাম এই তিনটে আমরা বের করে নেব, দেখে নি কি হচ্ছে। এবার ডাইরেক্ট করবো, হ্যাঁ স্টুডেন্টস, আর অনেকটা করলাম। 3 কে 3 থেকে একবার দিলে কত 2, 2 এর নিচে 3, 4 কে 4 থেকে একবার দিলে 3 এর নিচে 4, 5 কে 5 4 বার দিলাম 5। কি কি কাটছে, 4 4 কাটছে, 3 3 কাটছে। ওপরে যে সংখ্যাটা ছিল সেই ওপরের সংখ্যাটা টিকছে, আর লাস্টে যে সংখ্যাটা ছিল লাস্টের সংখ্যাটা খালি টিকছে, আর এখানে কিচ্ছু টিকছে না। তাহলে প্রথমটা থেকে আমরা কি পেলাম, 2 টিকছে, প্রথমটাতে কত ছিল 2, তো 2 টিকলো, আর লাস্টে কত হবে, নিচে কত আছে n, তাহলে লাস্টে আমার শুধু n টিকবে, কারণ নিচে তো শুধু নিচের সংখ্যাটাই টিকে, বাইরে তো আর কোনো কিছু টিকে না। তাহলে আমার কত হবে অ্যানসার 2/n, এখানে যাই থাক না কেন 2/n হবে আমার এটা রাইট অ্যানসার। জাস্ট এই তিনটে লাইন করবে, হ্যাঁ এই তিনটে লাইন থেকেই ক্লু পেয়ে যাবে যে কোনটা টিকবে আর কোনটা টিকবে না, কোনটা কোনটা কেটে যাবে আর কোনটা কোনটা থাকবে। দেখলাম প্রথমটা থাকছে আর এখানে কেটে কুটে লাস্টেরটা থাকছে, তাহলে এখান থেকেও কত হবে 2 এর 3 কে 3 থেকে একবার দিলে 2, এখানে 2 থাকবে, আর এটা থেকে এটা যোগ করলে কত হবে n - 1/n, এখানকার nটা থাকবে, এটাও তোমার কেটে যাবে। তাহলে কি হবে 2/n হবে আমার এখানকার রাইট অ্যানসার, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর। গ্যারান্টি কেন 200% গ্যারান্টি দিয়ে বলছি স্টুডেন্টস, এই প্যাটার্নের একটা অঙ্ক পরীক্ষা তোমরা পাবেই পাবে, এটা নিয়ে কোনো ভুল নেই, পাবেই, এটা একদম 100% শিওর আমি বলছি, পাবেই তোমরা আগামী এক্সামগুলোতে। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, একই অঙ্ক রয়েছে, আমি তোমাদের যে কথাটা বারবার বললাম ওই একই প্যাটার্নেরই অঙ্ক। কি বলেছে, প্রথমে 3টা করে নাও, কোনটি নয় অপশন আছে, দেখা যাক কি হয়, কোনটি নয় হয় না মিলে যায় 3। আচ্ছা এবার আমার এখানে অঙ্কটা দেখতে পাচ্ছি 2 কমন রয়েছে। আচ্ছা এবার তো ওর জন্য একবার অপশন চেক করে নিই। কত নাম্বার প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, 2 - সরি স্টুডেন্ট একবার দেখে নি, হ্যাঁ বাই চান্স যদি কোনো ডিজিটে না ভুল থাকে। 21 নম্বর প্রশ্ন একদম ঠিক আছে। হ্যাঁ 21 নম্বর প্রশ্ন একদম ঠিক আছে। এবার ঠিক আছে, এবার কি হচ্ছে আমার দেখো 2 কমন নেওয়া পড়া কি দরকার নেই। আচ্ছা এই 3টে করে নাও তাহলেই হবে, দরকার নেই 2 কমন নেওয়ারও দরকার নেই। দেখো এই 3টে নিয়ে নিই, 3 2 6, 6 থেকে একবার দিলে কত হবে 5, 5 এর নিচে 3 গুণ 5 2 10, 10 থেকে 3 বার দিলে কত হবে 7, 7 এর নিচে 5 গুণন 7 2 10, 10 থেকে সরি 7 2 14, 14 থেকে 5 বার দিলে কত হবে 9, 9 এর নিচে 7। ওকে, তাহলে একদম সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে কি কাটছে, এই 5 এই 5 কাটছে, এই 7 এই 7 কাটছে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কি প্রুফ পাচ্ছি, এখান থেকে আমি ডেফিনেট প্রুফ পাচ্ছি যে প্রথমটা নিচেরটা থাকবে এবং সেটার শেষেরটা উপরেরটা থাকবে। প্রথমটার নিচেরটা থাকবে, শেষেরটার উপরেরটা থাকবে। তাহলে প্রথমটার নিচে কত থাকবে 3ই থাকবে, তো এই একটা অপশনে আমার 3 আছে, অপশন সি এর দিকে আমার ইন্ডিকেট করছে। তাহলে লাস্টেরটা আমরা দেখে নিই কতদূর স্যাটিসফাই হতে পারছি। 99 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো আমি না এই গুণগুলো এই বিয়োগগুলো এগুলো খুব ক্রুশিয়ালি করা যায়, এগুলোকে ঠান্ডা মাথায় যদি করা যায় না, তারপর 99 কে 2 দিয়ে গুণ করা মানে দুটো 999 যোগ, 999 কে 2 দিয়ে গুণ করা মানে দুটো 999 যোগ,
তাহলে প্রথম একটা 999 থাকছে, আরেকটা 999 থেকে 997 যদি বাদ দিই স্টুডেন্টস, তাহলে কত টিকবে? 2 টিকবে। তো সিম্পল, তাহলে একটা 999 আর একটা 2 খালি যোগ করে দেবো, 2 যোগ করে দিলে কত হবে? 1001, তাই কি না? নাকি এত খাটাখাটনি করে আবার লিখবো, এটা দিয়ে এটা গুণ করবো, আবার বিয়োগ করবো, অনেক সময় একটা সময় আমাদের হাতে নেই। আমরা কি করলাম? দুটো 999 কে 2 দিয়ে গুণ করা মানে আমাদের দুটো 999 যোগ একটা 999 যেটাকে বিয়োগ করলাম, 2 বেরোলো, একটা 999 থাকছে সেটাকে যোগ করে দিলাম 1001। দ্যাট ইজ ইট, আমাদের 1001 হচ্ছে রাইট অ্যান্সার। চাকরি কিন্তু স্টুডেন্ট সবাই পায় না, চাকরি তারাই পায় যে এই মেথড গুলোকে রাইট টাইমে অ্যাপ্লাই করতে পারে। মানে আমার কিন্তু এই মেথড গুলো মানে দেখো, একবার শিখে গেছো তো, এটা শিখে গেছো, সবাই পারবে, সব পারবে, সবাই পারবে। তার মধ্যে সবাই চাকরি পাচ্ছে না, তারাই পাচ্ছে যারা কি এই শর্টকাট গুলো ওই সময় পরীক্ষা হলে টুক করে খাটিয়ে দেবে। এটাকে গুণই করবে না, গুণ না করে এটাকে ক্যালকুলেশন করবে, কতটা ইজিলি করা যায়, কতটা ছোট ছোট জিনিসগুলো নিয়ে যারা ভাবে তারাই কিন্তু আলটিমেটলি গিয়ে সেই জায়গাটাকে বা এক্সামটাকে ক্র্যাক করতে পারে। তো মাথায় রাখবে স্টুডেন্টস, এই যে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম, এগুলোকে মাথায় রাখবে, যেটা যেটা যা যা করছি এগুলো শিখবে যে কিভাবে করছি, শেখাটা কিন্তু তোমাদের খুব বেশি জরুরি। হ্যাঁ, অঙ্ক করা, অঙ্ক ইজিলি পাওয়া যায়, খুব একটা অসুবিধার ব্যাপার নেই। তো অপশন সি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্টটি 2 হয়। একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটাকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, অবশিষ্ট আমরা কত পাচ্ছি? 2। প্রাপ্ত ভাগফলকে 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 3। যে ভাগফলটা আমার এখানে ধরে নাও y বেরোচ্ছে, কথা প্রাপ্ত ভাগফলকে, এবার যে ভাগফলটা বেরোবে এই ভাগফলকে যদি আমি এবার 5 দিয়ে ভাগ করি, তাহলে আমার অবশিষ্ট কত থাকবে? আমার 3 হলো। এইভাবে প্রাপ্ত ভাগফলকে 6 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 5। মানে আবার যদি আমি একটা ভাগফল পাই, সেটাকে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে আমি ভাগফল পাবো 5। ক্লিয়ার? হিসাব মতো 5 এর 3, 6 দিয়ে ভাগ করলে তো 7, 8 হওয়ার কথা, 4 হওয়ার কথা, 4 এ 2, 5 এ 3, 6 এ 4 হওয়ার কথা। আচ্ছা, 22 নম্বরটা আমি চেক করে নিই না। চূড়ান্ত ভাগফল 7 হলে সংখ্যাটি কত? এখানে প্রশ্ন, চূড়ান্ত ভাগফলটি 7 হলে ভাগফলটি কত? আচ্ছা, না ঠিকই আছে, ক্যালকুলেশন করে ওকে ঠিকই আছে। ওকে, এটা একদম ঠিক আছে, দারুণ অঙ্ক বেরিয়েছে একটা, এটা দারুণ অঙ্ক, একদম ডিফারেন্ট লেভেলের অঙ্ক। এই অঙ্কটা আমি এখন অব্দি এই ধরনের অঙ্ক প্র্যাকটিসে আসিনি, দারুণ লাগবে, এটা একদম ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক, ঠিক আছে? এটা খুব সুন্দর লাগবে অঙ্কটা। এটা একদম ডিফারেন্ট টাইপ, এটা হয়তো আমাদের কোনো টিচার অ্যাড করেছে আমাদের ম্যাটেরিয়ালে, কারণ এই অঙ্কটা আমি অ্যাড করাইনি, তো খুব ভালো লাগবে অঙ্কটা, ঠিক আছে? তো এইবার আমরা এই অঙ্কটা কিভাবে করবো এক নজরে ফেলে একটু ছোট্ট করে দেখে নাও। এবার একদম ইজি অঙ্ক, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো স্টুডেন্টস, এখানে কি রয়েছে? একটা জিনিস বাদ গেল। আচ্ছা, তাহলে এখানে আমার কি হবে? ভাগফল হচ্ছে z, ঠিক আছে? আচ্ছা, আর চূড়ান্ত ভাগফল কত? 7। এবার আমার এখানে দেখো, অঙ্কটা প্রথমবারের জন্য আমি পেলাম, তো অঙ্কটা দেখতে পাচ্ছি একটা জিনিস, দেখো y এর সাথে y এর মিল আছে, z এর সাথে z এর মিল আছে। তো অঙ্কটা যেহেতু আমার মিল ধরে অঙ্কটা এগোতে হবে, তাহলে আমাকে 100% y এর সাথে মিল করে কিন্তু আমাকে অঙ্কটা বের করতে হবে। y এর মানটা যদি আমি একবার বের করে নিতে পারি, তাহলে x এর মান, যে সংখ্যাটি কত, সংখ্যাটি মানে কি, এই যে x এর মানটা দিয়েছে, তাহলে কিন্তু x এর মানটা আমার ইজিলি বেরিয়ে আসে, x এর মানটা আমার কিন্তু একদম ইজিলি বেরিয়ে আসে। ওকে, আমার এখানে দেখো সবার আগে x এর মানটা আমরা বের করব। x বরাবর আমার কত হচ্ছে? আচ্ছা, y বরাবর আমার হচ্ছে, আচ্ছা y বরাবর আগে বের করে নি। হ্যাঁ, y বরাবর কত হচ্ছে দেখো, y বরাবর আমার কত হচ্ছে? আচ্ছা, যদি আচ্ছা এটা হলো 4y + 2 = x,
আমরা প্রথমটা থেকে কি পেলাম, প্রথম এখান থেকে কি পাচ্ছি, দেখো এটা থেকে এটা গুণ করে যদি এটা যোগ করি এটা পাবো সিম্পল। তাহলে 4y + 2 = x এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা y = কত পাচ্ছি আমরা, 5z + 3 = y পাচ্ছি আমরা। এবং z বরাবর আমরা কি পাচ্ছি, z = 6 7 42 এবং 5 49 6 সরি 47, 6 7 42 আর 5 47, মানে z বরাবর পাচ্ছি আমরা কত, 47। তাহলে z বরাবর যদি আমরা 47 পাই, এটা যদি ফাইনালি হয় আমার, তাহলে আমার এখানে কত বসবে, আমার 47 বসছে সিম্পল। আমাদের কিন্তু রিভার্স প্রসেসে আসতে হবে, কেন ফাইনাল সলিউশনটা দেওয়া আছে যে চূড়ান্ত ভাগফল আমার 7 হচ্ছে, এটা দেওয়া আছে। তাহলে আমাদের রিভার্স প্রসেসে এসে আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমার এখানে 47 হচ্ছে, তাহলে 47 কে যদি 5 দিয়ে আমরা গুণ করি তাহলে কত হবে, আমার 40 করলে 200 আর 5 7 35, মানে 235, আর 235 আর 3 কত, 238, মানে y এর ভ্যালু আমার কত হচ্ছে 238। এটা হলো আমার y এর ভ্যালু। y এর ভ্যালু আমার হয়ে গেল 238, তার মানে এটা বরাবর কত হবে 238। তাহলে 238 যদি y এর ভ্যালু হয়, তাহলে 4 দিয়ে 238 কে গুণ করলে কত হবে, 4 8 32, 432, 4 8 32, 3 4 12, 3 15, 4 2 8 8 9, কত হচ্ছে 952, আর নিচে কত আছে 2, এটা হবে আমার যোগ, অর্থাৎ x বরাবর আমার কত হচ্ছে তোমার হলো 954। তাহলে 954 হবে আমার এটা রাইট आंसर, সংখ্যাটা শেষ। খুব সুন্দর একটা অঙ্ক, খালি তোমাকে মানগুলো পরপর বসিয়ে আমি দেখে নিলাম। যেহেতু এই অঙ্কটা আমার আগে করা নেই, তো আমি ফার্স্ট টাইম যেহেতু করলাম, তো মানটা বসিয়ে নিয়ে দেখে নিলাম। তোমরা যদি একবার এটা প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাচ্ছে যে পেছন থেকে যদি আমি অঙ্কটাকে টানি, তাহলে অটোমেটিক্যালি আমার x এর ভ্যালুটা আমার ইজিলি বেরিয়ে আসবে, ঠিক আছে। তো একদম সহজ অঙ্ক এবং ইন্টারেস্টিং অঙ্ক, এটা একটা নতুন টাইপসের অঙ্ক। তো অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর। খুব ভালো অঙ্ক এটা লাগলো, ঠিক আছে, নতুন অঙ্ক, আশা করি বুঝে গেছো, একদম সিম্পল, ঠিক আছে। প্রথমে z, তারপরে y, তারপরে x এর ভ্যালুটা আমাকে এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। পরবর্তী অঙ্কটা কি আছে একবার তোমাদের 23 নম্বর অঙ্ক একবার দেখে নাও। বলেছে 6,47,135 এ 7 এবং 3 এর স্থানীয় মানের পার্থক্য। আমরা কি একটু আগে করলাম, স্থানীয় মান বলতে কোন স্থানে বসে আছে, 7 কোথায় বসে আছে এখানে, 7 এর পরে কটা শূন্য হবে, 3টে শূন্য, এবং 3 এর স্থানীয় মান বলতে 3 কোথায় বসে আছে এখানে, তাহলে 3 এর পরে কটা হবে, একটা শূন্য। এই দুটোর মধ্যে পার্থক্য কত বলেছে, তাহলে পার্থক্য কত হবে, 0 7 9 6, অর্থাৎ অপশন বি 6 9 7 0 হবে আমাদের সঠিক উত্তর। একদম জলের মতো অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা পাবে স্থানীয় মানে গিয়ে, তো পাবেই পাবে স্থানীয় মান প্রকৃত মানের অঙ্কের একটা পাবেই। তো এই ছিল আমাদের সেকেন্ড লাস্ট অঙ্ক, এবং আমরা এখন গিয়ে যাবো আমাদের লাস্ট অঙ্ক। আজকে লাস্ট অঙ্ক 24 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে একবার দেখে নেব। বলেছে আমার এখানে যে এর গুণফল কত হবে। দেখো স্টুডেন্টস, এগুলো না সময়টাকে তোমার খালি নেওয়ার জন্য এই অঙ্কগুলো দেওয়া থাকে, তো তোমাদেরকে সময় দেওয়া যাবে না, এই হচ্ছে গল্প। তাহলে আমরা দেখো যেটা আমরা একটু আগে অ্যাপ্লাই করলাম, 7 2 5 1 9 গুণন 4টা 9 আমার এখানে গুণ করতে বলা হয়েছে। তো আমি এটা কি করব স্টুডেন্ট, সিম্পলি জিনিসটা বুঝবে যে আমরা কখনোই এটা গুণ মানে কি জানো, 72,119 9,999 বার যোগ হলে যেটা বেরোবে সেটাই হবে আমার উত্তর। তাহলে আমার নিশ্চয়ই 72,919 কে এত দিয়ে গুণ করলে একটা সময় বেশি লাগবে, এতগুলো 9,999টা 72,119 যোগ করাও পসিবল না। তো আমরা এটা কি করব, এটাকে আমরা করব প্রথমে 10,000 দিয়ে গুণ, ঠিক আছে। 10,000 দিয়ে গুণ করে একটা 72,919 খালি সেখান থেকে বাদ দিয়ে দেব। বাদ দিলেই আমার অ্যাকচুয়াল ফিগারটা বেরিয়ে আসবে, যেটা করলে তোমার সময় সব সময় বাঁচবে। তাহলে কত হবে, 72,119, পরে কটা শূন্য, 1 2 3 4 4টে শূন্য, সেখান থেকে কি করব আমরা একটা 72,519, সেখান থেকে একটা আমরা বাদ দিয়ে দেবো। যখনই বাদ দেবো তাহলে আমার রেজাল্টটা চলে আসবে। কত হবে আমার, 1 8 6 কত হলে 4, 3 কত হলে 7, 8 কত হলে 1, 72 80। তাহলে আমার কত হচ্ছে 72 51 17, 72 51 17 481, অর্থাৎ অপশন এ হলো তোমাদের রাইট অ্যান্সার। ওকে স্টুডেন্টস, তো আশা করি তোমাদের আমি প্রত্যেকটা অঙ্ক খুব ইজি ভাবে আমি বুঝিয়ে দিতে পেরেছি। প্রথম একটা অঙ্কে একটু অপশনে গন্ডগোল ছিল, কোনো অসুবিধা পাইনি, ওরকম দু একটা অঙ্ক হতেই পারে।
বাকি ওই অঙ্ক দেখো, অঙ্কই অপশন গন্ডগোল মানে কি, অঙ্ক না, নিয়মই একই থাকে, হয়তো উত্তর মিললো না, অন্য উত্তর আসলো। আমরা এটা শেখার জন্য করছি, পরীক্ষা নয়। পরীক্ষাতে তোমাদের সবই ঠিকঠাক পাবে। তোমাদের যে মেথডস গুলো আমি তোমাদেরকে বললাম, এটা কিন্তু একদম ইউনিক মেথডস আমি তোমাদের অঙ্কগুলো করাচ্ছি। এই ইউনিক মেথড গুলো কিন্তু তোমাদের ভীষণ জরুরি আগামী পরীক্ষাগুলো কোয়ালিফাই করার জন্য। তো কাইন্ডলি রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আজকে এই টেকনিক্যাল কারণ এত ঝড় বাদল বৃষ্টির জন্য আমাদের ইনভার্টারের চার্জও ছিল না, যে কারণে সমস্ত এই প্রবলেমগুলো আজকে ক্রিয়েট হলো, নাহলে একটাই ক্লাসটা আপলোড হয়ে যেত। ঠিক আছে, তো যাই হোক একটু লেট হয়ে গেল, তো আমি আর এখন সময় ওয়েস্ট করবো না। অবশ্যই ফটাফট ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দাও। সন্ধ্যে 6টায় আমাদের জাকির স্যারের ক্লাসে জয়েন থাকো। আগে যদি জিকে ক্লাসটা না করে থাকো সেই ক্লাসটা করে নাও, ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ডেটা তোমাদের দেওয়া রয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।